মেগাস্টার শাকিব খানের রকস্টারের সঙ্গে এবার কুরবানি ঈদে আর যে সিনেমাগুলো আসছে বাংলাদেশে, আমি হলফ করে বলতে পারি আর কোনো সিনেমাটা রকস্টারের মতন প্রমোশনে এগোতে পারবে না। রকস্টার হতে যাচ্ছে এবার ঈদের, আসছে কুরবানি ঈদের সবচাইতে সেরা প্রমোশন হওয়া সিনেমাটা। এটা বলতে আর কোনো দ্বিধা নেই যে রকস্টার নিজেদের ছবিকে যা প্রমোট করছে, আমরা ভাই খুব খুশি হয়ে গেছি। আমাদের একটা সত্যি অভিযোগের জায়গা ছিল যে মেগাস্টারের ছবিগুলো প্রপার ওয়েতে কেন প্রমোট হয় না। প্রোডাকশন হাউস কিন্তু সত্যিই ভালোভাবে প্রমোশন করছে, এটা নিয়ে আর কোনো আমাদের আক্ষেপের জায়গা নেই। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। প্রথমত কমেন্ট করে জানাও তো, আজকে টিভিতে মাছরাঙা টেলিভিশনের তরফ থেকে যে এতবার রকস্টারের অ্যানিমেটেড টিজারটা দেখানো হলো, তোমরা কারা কারা টিভি থেকে দেখেছো রকস্টারের অ্যানিমেটেড টিজারটা? গতকাল টিজারটা সোশ্যাল মিডিয়ায় এসছে, গতকাল না সরি গত পরশু দিন। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি গতকালও সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চললো রকস্টারের অ্যানিমেটেড টিজার নিয়ে। আজকে সারাটা দিন মাছরাঙা টেলিভিশনের তরফ থেকে রকস্টারের অ্যানিমেটেড টিজার পর 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 দেখিয়ে যাওয়া হচ্ছে। গ্রাউন্ড লেভেল প্রমোশন কাকে বলে রকস্টার টিম এটা ভালো মতন বুঝিয়ে দিচ্ছে। তোমরা নিজেরা বলো, কোন লাস্ট সিনেমাটাতে তোমরা এইভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে সিনেমার প্রমোশন হতে দেখেছিলে? রকস্টার যেভাবে নিজেদের ছবিকে প্রমোট করছে, তোমরা কোন সিনেমাটা দেখেছিলে বলো এত আগে থেকে? সবেমাত্র অ্যানিমেটেড টিজার আসাতেই যদি মাছরাঙা টেলিভিশনের তরফ থেকে এই পরিমাণ ব্যাপারটাকে দেখানো হয়, তাহলে সিনেমার টিজার, সিনেমার গান, সিনেমার ট্রেলার এলে আরও প্রমোশনের দ্রুততা বা এই গতিটা কতটা বাড়বে তোমরা ফিল করতে পারছো? মাছরাঙা টেলিভিশনের যারা প্রতিদিনের দর্শক আছে, তারা লুপে দেখছে রকস্টারের অ্যানিমেটেড টিজার। একদম নর্মাল সাধারণ মানুষজনদেরও টার্গেট করে ফেলেছে রকস্টার টিম, যাতে একজনও কেউ বাকি না থাকে যাদের এটা জানতে বাকি থাকবে যে রকস্টার বলে একটা সিনেমা কুরবানি ঈদে আসছে। সাধারণ মানুষের কাছে যেভাবে পৌঁছানো সম্ভব সবটা করছে রকস্টার টিম। আমার কাছে এই ব্যাপারটা কিন্তু দারুণ লেগেছে। একে তো বিভিন্ন টেলিভিশন চ্যানেলের যে নিউজ চ্যানেলগুলো, সেখানে আমরা রকস্টারের অ্যানিমেটেড টিজার নিয়ে অনেক নিউজ প্রেজেন্ট হতে দেখতে পাচ্ছি। তারই মধ্যে টেলিভিশন চ্যানেলে যখন লুপে রকস্টারের অ্যানিমেটেড টিজার দেখানো হচ্ছে, দর্শকের চোখে পড়ছে রকস্টার নিয়ে দর্শকের আগ্রহ বা জানান। এই দুটোই কিন্তু সিনেমার প্রমোশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক এবং প্রচণ্ড পজিটিভ একটা দিক হয়ে উঠছে। আমার কাছে বিষয়টা দারুণ লেগেছে। তাহলে এর মধ্যে রকস্টার টিম কি করে ফেললো? বৈশাখী কনসার্টে ২.৫ লাখ লোকের সামনে ফার্স্ট পোস্টারটা সুন্দর করে দেখালো। তার পরবর্তীতে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচে বিভিন্ন স্টেডিয়ামগুলোতে স্কোর বোর্ডে রকস্টারের ফার্স্ট পোস্টার শো করলো। তারপরে নাগরিক টিভি থেকে শুরু করে যে চ্যানেলগুলোতে টি স্পোর্টস থেকে শুরু করে যেখানে ওই ক্রিকেট ম্যাচগুলো টেলিকাস্ট হচ্ছিল, সেখানে রকস্টারের ফার্স্ট পোস্টার দেখালো। এখন আবার রকস্টারের অ্যানিমেটেড টিজার চলে আসার পরে মাছরাঙা টেলিভিশনে এতবার করে দেখানো হচ্ছে রকস্টারের অ্যানিমেটেড টিজার। সো দারুণ হচ্ছে প্রমোশন, এটা বলতে কিন্তু আর কোনো দ্বিধা নেই। তোমরাও কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। আর আমার সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের অনেক ধন্যবাদ, যারা আমাকে টেলিভিশন থেকে ভিডিও তুলে পাঠিয়েছো। কিন্তু আমি আজ সারাদিন বাড়ি ছিলাম না, এক্ষুনি আমি বাড়ি ফিরেছি। তোমাদের জন্যই কিন্তু আমি দেখতে পেয়েছি যে মাছরাঙা টেলিভিশনে রকস্টারের অ্যানিমেটেড টিজারটা বারবার দেখানো হচ্ছে। কারা কারা টিভিতে দেখেছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। টাটা।